হাই বন্ধুরা, এখন আমরা যাচ্ছি উদ্দেশ্যে, এখন রওনা দিচ্ছি। সো কিসের জন্য রওনা দিচ্ছি, তো এখন মানে 200 কিলোমিটার পথ, তো সেই পথ দিয়ে যাব। দেখা যাক তো ওখানে গিয়ে আমরা ভিডিওটা করব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই। চলুন, টাটা বাই। বাইকটা নিয়ে যাওয়া হচ্ছে, এটাই সবথেকে বড় আমাদের এন্টারটেনমেন্ট। যাই, চলুন। আমরা যখন বাইকটা প্রথম ফার্স্ট কিনেছিলাম তখন খুব ইচ্ছা ছিল বাইক নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব, কিন্তু সময়ের পরিস্থিতি থেকে হয়ে ওঠেনি। তো আমরা এখন প্ল্যানিং করেছি, হঠাৎ প্ল্যানিং, কোনো প্ল্যানিং ছিল না, সোনাপুর থেকে বকখালি যাওয়ার। সো আপনারা পাশে অবশ্যই থাকবেন এবং দেখুন পুরো ভিডিওটা কত কিলোমিটার লাগছে। সোনাপুর থেকে রাজপুরের পথে এবং রাজপুর থেকে আমতলার মোড়ে যাব। আমতলার মোড়টা আসলে আপনাদের সাথে পরিচয় করাচ্ছি। এখন রাস্তাটা গুলি ফেলেছে, তার জন্য তোমাদের কাছ থেকে একটু ভিডিও করে নিচ্ছি। রাস্তাটা গুলি ফেলেছি বলে প্রথম যাচ্ছি, তো যেন নিজেকে মনে হচ্ছে যেন চাঁদে উঠবো। হেলমেটটা যেভাবে পরে রয়েছি আমরা দুজন মিলে, মনে হচ্ছে চাঁদে উঠবো। এটা হলো আমতলার মোড়। এই আমতলার মোড় থেকে সোজা বকখালির রাস্তা হলো 118 কিলোমিটার। আর রাস্তার কাজ চলাকালীনের জন্য রাস্তার এত জ্যাম ছিল, এখান থেকে যেতে অনেকটা টাইম লাগছিল আমাদের। তো মজাও লাগছিল, এতটাই মজা পেয়েছি প্রথম এন্টারটেনমেন্টটা অবশ্যই ভালো করছি, আনন্দটা করছি, কিন্তু আনন্দটা একটু সাবধানে করাই ভালো। এবং আপনারা অতি অবশ্যই আমাদের সাথে থাকুন। এবং টোটাল কিলোমিটারটা আপনি দেখতেই পাচ্ছেন, এখানে 117 কিলোমিটার বকখালির। সো আমার ফার্স্ট দেখা ওমেন্স বিশ্ববিদ্যালয়, আর এটা আমি প্রথমে দেখেই এটা আমার ভিডিওতে ক্যাপচার করতে অতি অবশ্যই আগ্রহী হয়েছি। এটা আমতলার মধ্যেই পড়ছে ওমেন্স বিশ্ববিদ্যালয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো একটা বিল্ডিং। তো এখানে কিছুক্ষণ ওয়েটিংও করলাম আমরা সাইড বোর্ডটা দেখে। দাদা আপনি যাচ্ছেন কোথায়? হ্যাঁ, আপনি হঠাৎ বেরিয়ে পড়েছেন? হঠাৎ মনে হলো, হঠাৎ বেরিয়ে পড়লাম। দেখা যাক উদ্দেশ্য কোথায় আছেন আপনার? যেখানে উদ্দেশ্য হবে সেখানে লাস্ট আচ্ছা চলো। 42 কিলোমিটার চালানোর পর আমরা একটু রেস্টে ছিলাম, আর ভাইয়ের চোখে একটু পোকা ঢুকেছিল বলে একটু চোখ মুখ ধুয়ে নিচ্ছিল। সো চালাচ্ছে বলে কথা, আমারও কিছুক্ষণ পরে আমাকেও চালাতে হবে, ড্রাইভ তো আমাকে করতে হবে। দুজন মিলে অল্টারনেটিভভাবে চালিয়েছি। সবে তো শুরু, রাস্তা অনেকটাই বাকি, এখনও পর্যন্ত যেতে হবে, অনেকটা পথ এখন অতিক্রম করতে হবে। ভাই কিছু বলছি না, এখন যেতে হবে অনেকটা। ও এখন খুব কষ্ট পাচ্ছে, বাইক চালাতে হচ্ছে, তো আমারও পালা আসবে কিছুক্ষণ পরে, তো দেখা যাক। আর এই হচ্ছে রাস্তাটা, এই হচ্ছে রাস্তা। 2011 সালে এসেছিলাম একবার ডায়মন্ড হারবারে, সেই ভাইয়ার আমি এসেছিলাম। আর এখন 2024 সাল, অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আর এখানে কিছু ছবি এবং ফটোশ্যুট তো অবশ্যই করব, আপনাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমরা এখন এসেছি ঘুরতে। আমরা এখন যাওয়ার যে উদ্দেশ্যটা নিয়ে বেরিয়েছিলাম, সেই উদ্দেশ্যটা হচ্ছে এখান থেকে আরও 43 কিলোমিটার। তো সেই জায়গাটাকে যাওয়ার জন্য আমরা এই স্পটটাকে খুঁজে নিয়েছি। নাম কি জায়গাটা বস? ডায়মন্ড হারবার নদী। এটা ডায়মন্ড হারবার নদী। এটা নদীটা আপনি দেখিয়ে দিই, সোয়াবটা খুব সুন্দর লাগছে এখানে নদীটা। ভাই সামনে নামে ডায়মন্ড হারবার নদী, কিন্তু অ্যাকচুয়ালি পেছনে দেখলে পুরোটাই সাদা সমুদ্র। সমুদ্র জাহাজ চলছে, সেই জাহাজ দারুণ অসাধারণ কন্টেনার গুলো ওই যে দূর থেকে আসছে দেখা যাচ্ছে। ডায়মন্ড হারবারে এসে যে এত সুন্দর একটা জিনিস দেখতে পাবো, অসাধারণ একটা জিনিস দেখতে পেলাম, এটা আমার খুব দেখার খুব ইচ্ছাও ছিল। অসাধারণ 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 অসাধারণ। ডায়মন্ড হারবার নদী, সমুদ্র যা লাগছে না। কোথায় আছিস, কোথায় ভাই? এখন কোথায় এসছিস, কোথায়? হ্যাঁ, উদ্দেশ্য ছিল অন্য জায়গায়, কিন্তু যাওয়ার পথে ডায়মন্ড হারবার পড়লো। ডায়মন্ড হারবার নদীটা দেখছি, সমুদ্রটা অসাধারণ লাগছে। করতে তো যাবো, তো আনন্দটা অবশ্যই করা উচিত, যাতে একটু সাবধানে যাতে যাওয়া যায়। তো আপনারা সাপোর্ট অতি অবশ্যই করবেন, আমাদের চ্যানেলটা অতি অবশ্যই যাতে হিট হয় তা আপনাদের কাছে আমরা
উপকৃত পাবো। আপনারা দেখেন বলে আমরা সাইড থাকতে পারি। যাই হোক, বেশি কথা বলবো না। সব থেকে বড় বিষয় হলো এখানে নদী গাড়িতে করে পার করার কোনো ব্যাপার নেই, ব্রিজ হয়ে গেছে। এটা সব থেকে ইন্টারেস্টের ব্যাপার। আর চলে এসেছি প্রায় 43 কিলোমিটার আসলেই নামখানা। বন্ধুরা, এটা হচ্ছে গঙ্গাসাগরে যাওয়ার রাস্তা। এটা গঙ্গাসাগরে যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে তোমার বকখালি যাওয়ার রাস্তা। গঙ্গাসাগর রাস্তাটা দেখিয়ে দিলাম। এই যে সিম্বলটা থাকবে, এটা হচ্ছে গঙ্গাসাগরের রাস্তা। চলো যাওয়া যাক। আমার ভাই আবার কী করছে ওখানে? কী করছিস ভাই? কী করছিস? তো বন্ধুরা, এখন আমরা কাকদ্বীপের বাজারে চলে এসেছি। আর এই কাকদ্বীপ বাজার থেকে বকখালি একদম ডিস্টেন্স কাছে হয়ে গেছে, এবং যত কাছাকাছি যেতে পারছি তত আনন্দটা আরও উৎফুল্লিত হয়ে যাচ্ছে আমাদের। তো অবশ্যই সঙ্গে থাকুন। আর ওখানে কী কী করছি আর কতটা মজা করলাম, আনন্দ করলাম, সব আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর মাত্র 26 কিলোমিটার, অ্যাকচুয়ালি 26 কিলোমিটার তো বলতে বলতে চলেও এসেছি নামখানা ব্রিজের উপরে। এই নামখানার ব্রিজটা দেখুন আপনার, কত সুন্দর একটা ব্রিজ। আর এই ব্রিজটা কিন্তু দ্বিতীয় হুগলি সেতুর মতো কিছুটা দেখতে, যেহেতু দ্বিতীয় হুগলি সেতুটা অনেকটাই বড়, এটা অনেকটাই ছোট ব্রিজ। তো বন্ধুরা, আমরা ব্রিজের উপর থেকে একটু কিছু ক্যামেরাবন্দি করলাম যাতে দেখানোর একটু সুবিধা হয়। আর এই ছোটো ছোটো যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রলারে করে কিন্তু মাছ ধরতে যাওয়ার জন্য, আর মাছ ধরে এখানে নিয়ে আসে। আর এখান থেকে কিন্তু পাইকারি রেট হিসাবে বিক্রি হয়। এবং মাছ, কাঁকড়া যাই বলেন না কেন, সামুদ্রিক যত রকমের মাছ রয়েছে টোটাল এই নিচে একটা ছোটো একটা মিনি বাজার রয়েছে। বেশ বাজারটা মিনি বলবো না, একটু মিডিয়াম টাইপের একটু বাজারটা রয়েছে। আর এইখানে এই যে জাহাজগুলো এখানে আছে, এটা কিন্তু একটা সেফটি জোন। যদি ঝড় ওঠে বা খুব উত্তাল হয় সমুদ্র, তখন কিন্তু এখানে কিন্তু একটা আশ্রয়, কিন্তু জায়গাটা একটা পোতাশ্রয়, যেটাকে আমরা বলি বাংলায়, যেটাকে বলি পোতাশ্রয় জায়গা। আর ইংলিশে এটা বলা হয় হারবার। সব আপনারা দেখতেই পাচ্ছেন, ব্রিজটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করেছে। আর আকাশের মেঘ ভালোই ছিল, কিন্তু বৃষ্টিটা খুব ভালো ওয়েদারের সঙ্গে আমরা গেছি। ওয়েদারটা খুব ভালো পেয়েছি যাওয়া এবং প্লাস আসার ভিডিওটাও কিন্তু পরে দেখাবো আপনাদেরকেও। আর আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন অবশ্যই। নতুন নতুন ভিডিও এবং কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা কিন্তু চলে এসেছি। এটা দেখেই বুঝতেই পাচ্ছেন, উপরে যে পাখাটা রয়েছে, পাখাটা দেখেই বুঝে যাচ্ছেন যে পাখাটা কী কাজে ব্যবহৃত হয়। এটা কিন্তু বিদ্যুৎ তৈরির একটা কাজে লাগে। সো এটা পরে আমি আপনাদেরকে জানাবো। আমরা কিন্তু কোনো হোটেল এখন নিইনি, একদম ডাইরেক্ট একদম বিচে চলে গেছি। বকখালির এই যে ভিউটা, সেই ভিউটা একটু দেখিয়ে দে ভাই। বাইক নিয়ে যে আসার যে এটা, মানে আনন্দটা পেয়েছি বেশ ভালোই। দুজন মিলে হট করে বেরিয়ে পড়েছি। আর কিছুক্ষণ পরে এটা হোটেল নেবো, হোটেলটাও দেখিয়ে দেবো আমি কি হোটেল থাকবো আমরা। তারপরে আসবো বিচে চান করতে। কিন্তু সমুদ্রের জলটা অনেকটা নিচে নেমে গেছে, অনেক নিচে নেমে গেছে। সমুদ্রের জলটা যদি আসে তো খুব ভালো, না আসে তাহলে উপরে সাওয়ারে চান করতে হবে। সো ফাইনালি কিছু খেতে হবে। প্রথম কথা, বিধ্বস্ত দেখাচ্ছে প্রথম। চলে এই হচ্ছে দুজন ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন। মাঝে মধ্যে যখনই বলে যাওয়ার কথা, ঘুরতে যাওয়ার কথা, তখনই মোটামুটি চলে আসি একদম। আর কি প্ল্যানিং আছে আমাদের এখন? বিকেলবেলাটা এখন রুম খুঁজতে হবে, তাই তো? এখন সবেমাত্র এসে পৌঁছালাম, এবার রুম খুঁজতে হবে। হোটেলটা আগে দেখি, হোটেলটা ফিক্সড হবে, তারপরে গিয়ে একটু সমুদ্রে স্নান করবো, খাবো দাবো। আচ্ছা চলো। কিরাজ আমাদের দোকান বন্ধ করে খালি আছে। তো এখন আমরা এসেছি কখন? এখন বাজে
3:30 বাজে, 3:30 সময় লাঞ্চটা করবো। তো সেই সমাপন থেকে এই পর্যন্ত। এখন আপাতত রুমটা পেয়েছি, পাওয়ার পরে একটু খাবারটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, খাবারটা খাবো। তো খাবারটা বার করছি, এই হচ্ছে অবস্থা আমাদের। চলো, আর খুব বেশি কিছু দেখাতে পারবো না, আমরা যখন খাবারটা করবো তখনই আপনাদের কাছে শেয়ারটা করে দিচ্ছি। ভাইয়ের সব থেকে ফেভারিট জিনিস, এটা ছোটবেলা থেকে খেতাম। Wow, তালের বড়া জানতামই না এটা। ঠিক আছে, এটা আমি সিক্রেট রেখেছিলাম। ও মাই গড, যাই হোক, আর কিছুই চাই না। সবজিটাই সাবাস, পুরো ঘরটাই পুরো তালের বড়ার গন্ধে ভরে গেল। দুটো সবজি রয়েছে, আর এখানে কিছু নেই, এখানে একটা শুধু জাস্ট বাড়ির লেবু রয়েছে, এ কি, যদি এখন তো লাগে তো। তো চলো আমরা এখন, আর এটা হচ্ছে রুটি নিয়ে এসেছিলাম। দুপুরের বেলা রুটিটাই চলছে, সকালবেলা খাওয়ার কথা ছিল, হয়ে ওঠেনি। সকালের খাবার এখন দুপুরে, এখন দুপুরে চলছে। ঠিক আছে। অসুবিধা কোথায়? নো অসুবিধা। চলো তাহলে বন্ধুরা, আমরা এখন খাওয়াটা শুরু করে দিই, আর আপনারা আমাদের সঙ্গে পাশে থাকবেন, তাহলে খুব সুবিধা হবে। একদম, আর খাওয়ার পরেই আবার এখন যাব স্নান করতে সমুদ্রে। কি মজা, কি মজা। একদম। হ্যাঁ, তো আমরা এখন খেতে বসে গেছি অলরেডি ভাবে। এই ভাই আর আমি এই রুমটা পছন্দ করেছি, করার পরে এই খেতে চলে বসে গেছি। তো খাওয়ার মধ্যে এই তো দেখিয়ে দিলাম আপনাদেরকে। ভাই কিন্তু আস্তে চুরি করছে ওখান থেকে, আস্তে একটু করে এখান থেকে চুরি করছে আস্তে আস্তে করে। এটা তালের বড়া, এটা আমার সঙ্গে সঙ্গে চলছে। চুরি করছে, আর আমি এই আমাদের খাবার দাবার চলছে। চলো ভাই, কি হয়েছে এটা? বল আমরা এখন কোথায় যাচ্ছি, বল কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট, ফাইনালি বকখালি চলে এলাম। এবার যাচ্ছি স্নান করতে সমুদ্রে, এখন বাজে 4টে। চলো। কর কর কর, ও কোথায় গেলি রে? কিরে তুই কোথায় আছিস? তোকে ধরবো। ছোট 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 ছোট। ঢেউ নেওয়ার জন্য এত কাজ করছি।